আসসালামু আলাইকুম। তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের বহু বছর আগে থেকে একসাথে একটি F-35 বিমান প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। তুরস্ককে সেই প্রকল্প থেকে বাদ দেওয়ার সাথে দেশটির প্রতিরক্ষা শিল্পের উপর অবরোধ আরোপ করা হয়েছে। তুরস্কে বিমানের ইঞ্জিন সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে সবকিছু করার উদ্দেশ্য ছিল তুরস্ককে কোণঠাসা করা, কিন্তু এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের উপর। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে বিমানের ইঞ্জিনের দাম। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজ জানাবো সেই সম্পর্কে নানা তথ্য। 2019 সালে তুরস্ককে F-35 বিমান প্রকল্প থেকে বাদ দেওয়ার পর F-35 বিমান ইঞ্জিনের দাম এ পর্যন্ত প্রায় 3% বৃদ্ধি পেয়েছে। প্র্যাট অ্যান্ড হুইটনির সামরিক ইঞ্জিন ডিভিশনের প্রধান ম্যাথু বুমবার্গ সম্প্রতি হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে এ তথ্য প্রকাশ করেছেন। প্র্যাট অ্যান্ড হুইটনি হল F-135 ইঞ্জিনের উৎপাদক, আর এ ইঞ্জিন লকহিড মার্টিন উদ্ভাবিত F-35 এর 3 ধরনের ফাইটার বিমানে ব্যবহৃত হচ্ছে। শুরুতে এই ইঞ্জিনটি 128টি ছোটখাটো পার্টসের সমন্বয়ে তৈরি হতো। এর মধ্যে 75% পার্টস যুক্তরাষ্ট্রের নিজস্ব বাজারেই পাওয়া যেত, আর বাকি 25% পার্টস সরবরাহ করত তুরস্কের ঠিকাদাররা। এই পার্টসগুলো ইঞ্জিনের জন্য খুবই জরুরি ছিল, আর তুরস্কের ঠিকাদারেরা খুবই কম দামে ভালো মানের পার্টস সরবরাহ করতে পারত। প্র্যাট অ্যান্ড হুইটনি আশা করছে তুরস্ক যে 25% ইঞ্জিনের পার্টস সরবরাহ করত, তারা চলতি বছর অর্থাৎ 2021 সালের মধ্যে সেই পার্টসগুলো সরবরাহ করার সক্ষমতা অর্জন করবে। সেক্ষেত্রে 2020 সালের চুক্তি অনুযায়ী বিমানের যে 15টি লট বিভিন্ন দেশে পাঠানোর কথা, সেগুলোর নির্মাণ কিছুটা সমস্যার মুখে পড়বে। 2021 সালের পর থেকে F-35 এর ইঞ্জিনের অবশিষ্টাংশের মধ্যে 20% পার্টস আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতারা নিজেরাই বানিয়ে নিতে পারবে। ইঞ্জিনের 25% পার্টস ছাড়াও তুরস্ক জেট বিমানগুলোর প্রায় 24,000 এয়ারফ্রেম পার্টস উৎপাদন করে। পাশাপাশি তুরস্ককে যুদ্ধ বিমানগুলোর ইঞ্জিনের প্রপালশন সিস্টেম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মধ্যে ইলেকট্রনিক ওয়ারিং হার্নেস, কম্প্রেসার রোটর হাবস, ব্রকলে অ্যাসেম্বলি এবং এয়ার টারবাইনের জন্য সিলগুলো তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তুরস্কের ওপর অবরোধের পরও চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে 2022 সাল পর্যন্ত তুরস্ককে এই কাজগুলো করে যেতে হবে। তুরস্কের সরবরাহকারীদের সহযোগিতা বন্ধ করে দেওয়ার F-35 এর ইঞ্জিনের স্বল্পতা ভবিষ্যতেও থাকবে বলে অনেকে আশঙ্কা করছেন। এর আগে গত বছর করোনা মহামারীর কারণেও ইঞ্জিন ও বিমান নির্মাণ প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তুরস্ক অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের F-35 বিমান প্রকল্পে যুক্ত ছিল। এই প্রকল্পের অংশ হিসেবেই তুরস্কের মোট 100টি F-35 কনভেনশনাল মডেল ক্রয় করার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার পর থেকে যুক্তরাষ্ট্র তুরস্ককে এই প্রকল্প থেকে বাদ দেয়। প্রথম দিকে অবরোধের অংশ হিসেবে পেন্টাগন যুক্তরাষ্ট্রের সকল সামরিক প্রকল্প থেকে 2020 সালের মধ্যেই তুরস্কের সকল সরবরাহকারীকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু এমনটা করা হলে যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে। অনুধাবন করার পর যুক্তরাষ্ট্র 2022 সাল পর্যন্ত তুরস্কের সরবরাহকারীদের কাজ করার সুযোগ দেয়। মার্কিন আইন প্রণেতাদের কাছে একটি লিখিত বক্তব্যে F-35 প্রকল্পের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট জেনারেল এরিক ফিক বলেন, পেন্টাগনের F-35 যৌথ প্রকল্পটি এখনও প্র্যাট অ্যান্ড হুইটনির সাথে কাজ করে যাচ্ছে, যাতে করে F-135 এর পরিচালনা এবং F-35 এর এয়ার সিস্টেমকে যৌক্তিক বাজেটের মধ্যে সীমিত রাখা যায়। ইঞ্জিনটির দাম বেড়ে যাওয়ায় F-35 প্রকল্পের ব্যয়ও অনেক বেড়ে যাবে। সম্প্রতি দুজন কংগ্রেসম্যান অতিরিক্ত জেট বিমান নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ ছাড় দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেন। তারা অতীতের বাজেটের ঘাটতি ব্যয়ও টেনে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। যদি কংগ্রেস বাজেট বৃদ্ধি না করে, তাহলে F-35 এর লজিস্টিক্স সিস্টেমের উন্নয়ন থমকে যেতে পারে। লকহিড মার্টিনের F-35 লাইটনিং হল পঞ্চম প্রজন্মের আমেরিকান একটি সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ বিমান। F-35কে মূলত সকল আবহাওয়ায় ও সকল পরিবেশের জন্য কার্যকরী স্টেলথ বহুমুখী ফাইটার জেট বিমান হিসেবে বিবেচনা করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরনো মডেলের যুদ্ধ বিমানগুলোকে বাদ দিয়ে নতুন বিমান চালু করার উদ্যোগ নিয়েছে। F-35 এর যৌথ নির্মাণ প্রকল্প হল তারই একটি অংশ। তুরস্ক ন্যাটো সদস্য হিসেবে স্বাভাবিকভাবেই এই প্রকল্পের অংশীদার হওয়ার সুযোগ পেয়েছিল। মার্কিন এয়ার ডিফেন্স না কিনে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ভরসা রাখায় তুরস্ক আমেরিকার অসন্তোষের শিকার হয়। যুক্তরাষ্ট্র ভাবছে, যদি তুরস্ক রাশিয়ার এয়ার সিস্টেমও ব্যবহার করে আবার একই সঙ্গে মার্কিন F-35ও কেনে, তাহলে এই দুই প্রতিপক্ষ সুপার পাওয়ারের দুটো সিস্টেমের যুগপৎ কার্যকর থাকার সুযোগ নিয়ে মস্কো F-35 পরিচালনা কৌশল সংক্রান্ত গোপন তথ্যগুলো জেনে নিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে আবারও F-35 বিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেসিকা ম্যাক্সওয়েল বলেন, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। S-400 সিস্টেম কোনোভাবেই F-35 এর সাথে সহাবস্থান করতে পারে না, তাই আমরা তুরস্কের সাথে F-35 প্রকল্পটি স্থগিত করেছি। আমরা তুরস্ককে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া থেকে বাদ দিয়ে বর্তমান প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তুরস্কের স্বার্থে স্বাক্ষরিত চুক্তিটিকে বাতিল করে অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং যুক্তরাজ্যের সাথে F-35 বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করেছে। আনুষ্ঠানিকভাবে তুরস্ককে বাদ দিয়ে সম্প্রতি নতুন করে চুক্তিটি করা হয়। কার্যত তুরস্ককে এ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয় 2019 সালের জুলাই মাসে। সে মাসেই প্রথম তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 এর ব্যাটারি চালান গ্রহণ করেছিল। এরপর গত বছরের ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের চাপে তুরস্কের ওপর অবরোধ আরোপ করেন। এই অবরোধের কারণে শুধু ইঞ্জিনের দাম বৃদ্ধি পায়নি, বরং পাশাপাশি মডিউলের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা সার্বিকভাবে F-35 প্রকল্পকেই বাধাগ্রস্ত করেছে। গত 22 এপ্রিল পর্যন্ত মোট 21টি F-35 ইঞ্জিনের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে অবতরণে বাধ্য করা হয়। আশা করা হচ্ছে ইঞ্জিনগুলো মেরামত করতে পারলে এই 21টি বিমানের মধ্যে 15টি আবার সফলভাবে উড্ডয়ন করতে পারবে। সাধারণভাবে অধিকাংশ ফাইটার ইঞ্জিন প্রকল্পগুলোতে স্পেয়ার পার্টসের রেশিও থাকে 20 থেকে 30%। স্পেয়ার পার্টসগুলো এই পরিমাণে রাখা হয় যাতে ফ্লাইট লাইনে কিংবা ডিপোতে এগুলো মজুদ থাকে। বিস্ময়কর ব্যাপার হলো, F-35 প্রোগ্রামে স্পেয়ার পার্টসের রেশিও আছে মাত্র 10 থেকে 12%। এ হার চলমান থাকলে স্পেয়ার পার্টসের সংকটেও প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে। F-35 প্রকল্পের আরেকটি সীমাবদ্ধতা হলো, এই বিমানগুলো আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর থেকে এর স্পেয়ার পার্টস নিয়ে তেমন কোনো পরিকল্পনা ও অর্থায়ন করা হয়নি। স্পেয়ার পার্টসের পুরো বিষয়টাই অনুমানের উপর ভর করে পরিচালিত হচ্ছে। বর্তমানে F-135 এর ইঞ্জিনের ডেপোটি রয়েছে ওকলাহোমার এয়ারফোর্স বেজে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।